রোজা চলে গেছে, ঈদ চলে গেছে, সব কিছু মিলায়ে আবহাওয়াটা কেমন জানি একটু ভালো লাগছে না, মুখে কোনো রুচিও নেই। তো ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করে আমাদের যে পুকুরের মাছ ছিল টাকি মাছ, ওটাই রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি ঝাল ঝাল করে টাকি মাছ রান্না করব, রেসিপিটা আপনাদের শেয়ার করছি। তো প্রথমে আমি লবণ হলুদ মেখে রেখেছি। খুব বেশি কড়া করে আমি মাছটা ভাজবো না, যেহেতু আমাদের একদম টাটকা ভালো ফ্রেশ মাছ। তো এখানে আমি তেলটা দিয়ে একটু হাত দিয়ে দেখে নিলাম যে তাপটা কেমন হয়েছে। তো এভাবে আমি একে একে সব মাছগুলো সুন্দর করে আমি দিয়ে একটু টপিট করে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। আমার ভিডিওগুলো দেখবেন, আমার সাথেই থাকেন। আমি এভাবে মাছ রান্না করি, তবে আজকে একটু আলাদা করে রান্না করছি। সেটা হলো যে আমি রান্নার শেষে যে ভাজা মশলাটা দিই, ওটা আজকে আমি দিই না, শুধু জিরা ভাজনাতে দিয়েছি। যেহেতু যদিও বা আমার মশলাটা একদম শেষ হয়ে গেছে, তো আজকে ভাবলাম যে আমি যেমন এলাচ দারচিনি গুঁড়ো দিই, ওটা গুঁড়ো দিব না, আমি গোটা একটা ছোট্ট একটা এলাচ দিয়ে নেব। তো আমি জিরা, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ আর একটা মাত্র এলাচ আমি এখানে সুন্দর করে শিলপাটায় ম্যাশ করে নিয়েছি। তো এবার এর মাঝে আমি হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি বাদামি রঙটায় ভেজে নিয়ে এবার সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে নিব। এবার মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। তো আমার মশলা কষানোর এখানে একটা সহজ উপায়, সেটা হলো যে আমি মশলা কষে দেখুন যে কি সুন্দর ওপরে তেল তেল ভাবটা চলে আসছে। যখনই তেলটা ভাব চলে আসছে, তখনই আমি সামান্য একটু মশলা শিল্পাটা মশলা করার পর যে আমার পানিটা বেশি যায় মশলার, ওই পানিটা আমি ফেলে দিই না। যেহেতু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিই, তো ওই মশলা পানিটা আমি দিয়ে নিই আর একটুখানি মশলাটা কষিয়ে নিব। আর আমি কিন্তু সবসময় সরিষার তেলে রান্না করি। আমার মনে হয় সয়াবিন তেলের থেকে সরিষার তেল গুণাগুণটা অনেক ভালো, আর এখানে পেটের সমস্যা হয় না, পুষ্টি গুণাগুণও ভালো থাকে, আর আমার মনে হয় যে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এবার আমি মশলার মাঝে কষিয়ে নিয়ে আমি এভাবে মাছগুলো আলতো হাতে দিয়ে নিয়েছি এবং আলতো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি অবশ্য মাছ রান্না করলে এভাবেই করে নিই। যদি আমার মাছটা যদি ভাজা না থাকতো, তাও আমি কষিয়ে নিই, আবার ভাজা থাকলেও আমি এভাবে কষিয়ে নিই। অনেকে আছে ঝোল ফুটে তখন মাছগুলো দিয়ে দেয়, কিন্তু আমি এটা খুব কম করি। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। আবার আমি মশলাটা সুন্দরভাবে যেন মাছের ভিতর ঢুকে যায়, এর জন্য বড় মাছগুলো কিন্তু আমি ছোটো করে টুকরো করে নিই। আর একটা হলো আমি সুন্দর করে ঢাকা দিয়ে একটু একটু করে কষিয়ে নিই, যেন মশলাগুলো সুন্দরভাবে সব কিছুতে ঝাল লবণ সব সুন্দরভাবে পারফেক্টভাবে মিলিত হয়। তো এবার আমার বেশ কষানো হয়ে গেছে কয়েকবার। এবার আমি একেবারে ঝোলের জন্য পানি দিয়ে নিব। আর এবার আমার খুব ভালো লাগে ঝাল খেতে আমার, তো কাঁচা ঝাল তো আমি খাই, তারপরেও কয়েকটা চিড়ে আজকে গোটা দিই, কিন্তু আজকে আমি চিড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে, আর সামান্য একটু ঝোলটা আমি মরাই নিয়েছি। এবার আমি ওপরে সামান্য একটু জিরে ভাজনা ছড়িয়ে